মাসলাকে আলা হযরত। বাস শুনুন ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাংলাদেশে মাসলাকে আলা হযরতের জন্য বাতিলদের সাথে লড়াই করি ভালোবেসে তারপরে বসে দেখাবো। আপনি দূরের থেকে জাল হাদিস বলে চিল্লাবেন না। আপনি কিতাব নিয়ে আসেন, আপনার কিতাব থেকে আমি বের করে দেখাই দিই। সিগারেট খাইলে অনেক সওয়াব হয়, তাইলে মোটামুটি সবাই সচেতন নাগরিক। বিড়ি দেখছেন গ্যারান গেছে কিন্তু গন্ধটা চলে গেছে। ওয়ালা জালাদা বালাদা ওয়ালাদা জাসাদা রুসওয়া জুজুয়া নুজুয়া উজমালা ওয়ালা মুকারিনা লাহু ওয়ালা মুকাজিমা লাহু ওয়ালা মুদানিয়া লাহু ওয়ালা মুদারিআ লাহু ওয়ালা মুকাবিলা লাহু ওয়ালা মুনাজিরা লাহু। ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا ومقصودنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. এটা অফ রাখবেন, এটা অফ করে দেন। الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا। দরুদ শরীফ আপনারা কি সবাই খুশি? তাহলে মহব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি গাহরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। পড়ো মোহব্বতে পড়ো, জোরে পড়ো তোমরা। মাওলানা। এখন আমরা একটু জিকির করব, সবাই একসাথে এক তালে জিকির করবেন। ইসমে জাত পারবেন না ইনশাআল্লাহ? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। পিছনে ভাইরাও জিকির করেন সবাই মিলে। আল্লাহ 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 রে মন আল্লাহ কর জপনায় আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনায় আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ। মৌলার জিকির না করিলে দিল
তো জিন্দা হবে না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ 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 মারহাবা আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আল্লাহ মাওলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, আল্লাহ আহ মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না, আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ করো সাধনা, আল্লাহ 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 আল্লাহ। পোস্টারটা দিয়ে জ্ঞান বিল্ডার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসা দারুল উলুম গরিব নওয়াজ বাধাল জিয়াগঞ্জ মুর্শিদাবাদের আজকের আজিমুশান ইসলামী জলসার এই সভার সম্মানিত সভাপতির আসনে যিনি আসীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ফারুক আজম সাহেব, শিক্ষক শরফিয়া হাই মাদ্রাসা, সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা ইব্রাহিম কাদেরী সাহেব আজিমগঞ্জ। এই মাহফিলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা, ফকিহে বাঙ্গাল, উস্তাদুল উলামা আল্লামা হযরতুল হাজ মুফতি মুহাম্মদ আলিম উদ্দিন রেজভী মাজহারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। এছাড়াও আলোচনা পেশ করেছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব। এছাড়াও আলোচনা করেছেন আলহাজ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব মুর্শিদাবাদ, মাওলানা মুহাম্মদ মেহবুব আলম মুজাদ্দিদি সাহেব, হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সাহেব, অন্যান্য শায়ের বৃন্দ, অতিথিবৃন্দ, আমার মহব্বতের শ্রদ্ধাভাজন ভাই হাজি আনসার সাহেব, দিগার সুশিক্ষিত সমাজ, নাম না জানা সকল মুমিন মুসলমান ভাইয়েরা এবং মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। ইকোটা বন্ধ করে দেন মাইক অপারেটর ভাই, এই যে কাপাকাপি করে আওয়াজটা এটা বন্ধ করে নর্মাল ভলিউম দেন, আর একটু রিবব দেন, রিবব, সামান্য রিবব। আমার প্রথমে আলোচনার শুরুতে একটা পরামর্শ আপনাদের প্রতি রাখলাম। আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন সামনে মাহফিল হলে আমাদের মা বোনেরা তিনাদের সাথে আপনাদের এইভাবে সরাসরি বসাটা কখনোই সুন্দর না। একটা উঁচু পর্দা যদি মাঝখানে দিয়ে দেন তাহলে শরীয়তের এই আইনটা, আল্লাহর হাবিবের সে বিধানটা, আল্লাহর বিধানটা আমাদের সবার দ্বারাই মান্য করা সম্ভব হয়, সহজ হয়। এটা আমার একটা পরামর্শ রইল আর কি। আপনারা আশা করি এটা মানবেন ইনশাআল্লাহ। বলেন মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী দয়াময় আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ এ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ।
এমন একজন নবীর উম্মত হতে পেরে মহান সৃষ্টিকর্তার দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই পাশের পর্দাটা টান্দা দেন, এই পাশের পর্দাটা ওই পাশে যেভাবে টেনে দিয়েছেন এইভাবে একটু সবাই একটু সহযোগিতা করে টেনে দেন। মা বোনেরা, আপনাদের জন্য এটা ফরজ, আমাদের জন্য ফরজ। আপনারা অবশ্যই বিধানগুলি মেনে চলবেন। আমি আপনাদের খেদমতে কথা বলবো, কিন্তু আপনারা যে কি উদ্দেশ্যে এখানে আসছেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন। দিন শিখার জন্য আসছেন। কি শিখার জন্য আসছেন? দিন শিখার জন্য, ইসলাম জানার জন্য, মাসআলা মাসাইল জানার জন্য। এই উদ্দেশ্যটা হলো একটা ন্যাক উদ্দেশ্য, এটা অনেক বড় উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যদি কেউ ঘর থেকে বের হয়ে মারা যায়, রাস্তায় যদি কেউ মারাও যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করে। তাফসিরে কবিরের মধ্যে একটা হাদিস রয়েছে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, মান মাতা ফি তালাবিল ইলমি মাতা শাহীদান ওয়া কানা কবরুহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, যারা জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যাবে তারা শহীদি মৃত্যু পাবে, তাদের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। যতক্ষণ না আপনারা পুনরায় ঘরে ফিরে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে রয়েছেন, আল্লাহ পাকের দয়ার চাদরের মধ্যে রয়েছেন। এই জন্য মাহফিলে আসাটা এটা একটা ইবাদত। মাহফিলে আসা কি ইবাদত। আল্লাহর হাবিবের আরেকটা হাদিস শরীফ রয়েছে, নবীজি বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়। এটা রাসূল পাকের হাদিস। আপনাদের মুর্শিদাবাদে কিছু ভাইদের আলোচনা আমি শুনেছি অনলাইনের মাধ্যমে, তিনারা এটাকে হাদিস মানতে নারাজ। ওনারা মনে করে এটা জাল হাদিস, যে জ্ঞান অন্বেষণ করো প্রয়োজনে চীন দেশে গিয়ে, বা চীন দেশে গিয়ে হলো জ্ঞান অন্বেষণ করো। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, কোন কোন জায়গায় ওয়ালাউ কানা বিসিন এভাবে রয়েছে। তো এই হাদিসটা মূলত হাদিসে রসুল। যারা মানতে নারাজ, আমার সে ভাইদেরকে সম্মানের সাথে বলবো, আপনারা আরেকটু তাহাকিক করেন, আরেকটু গবেষণা করেন, পেয়ে যাবেন। আমি দুইজন সাহাবী থেকে এই হাদিসটা পেয়েছি। একজন হলো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি খাদিমে রাসূল ছিলেন, আমার দয়াল নবীজির খাদেম ছিলেন। আরেকজন হলো সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একাধিক সূত্রে তিনার শুআবুল ঈমান সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যে হাদিসটা তিনার নিজ সনদে উল্লেখ করেছেন। দুইটা সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। বিধায় মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মাওলানা আব্দুল কাহ্হার, ওনাকে ইমাম মানাবী নামেও অনেকে চিনেন। ইমাম মানাবী রাহিমাহুল্লাহ তিনি আত-তাইসির বিশরহে জামিউস সাগীর এবং ইমাম সাখাবী মাকাসিদুল হাসানার মধ্যে এই রিওয়ায়াতটাকে কবি বলেছেন, ইউকাউবি বা'দুহা বা'দান, একটা আরেকটাকে শক্তি যুগিয়ে উসুলে হাদিসের মানদণ্ডে এটা হাসান লি গাইরিহি ওই স্তরের মধ্যে গিয়ে পৌঁছে গেছেন। এজন্য হাদিসটাকে জাল হাদিস বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করে জাল বলেননি, তিনি দাঈফ বলেছেন, যে একাধিক দাঈফ সূত্রে এটা বর্ণিত রয়েছে। এজন্য যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেটাকে হাদিস হিসেবে মানতে হবে। গায়ের জোরে গলার জোরে আপনি যদি একটা আল হাদিসকে জাল হাদিস বানাইতে চান তাহলে এটার জন্যও হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আসামি হওয়া লাগবে। আমরা কিতাবে পাইছি দুইজন সাহাবী বর্ণনা করেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়। এটা রাসূল পাকের হাদিস। সেই হাদিস আমল করতে গিয়ে আজকে আমরা দূর দূরান্ত থেকে আশেপাশে সবার ঘর বাড়ি ছেড়ে এই জান্নাতের বাগানে এই মাহফিলে এসে মাটিতে ঠান্ডা কনকনে শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, এটা আল্লাহ রসুলের হাদিসকে মান্য করার জন্য। নিশ্চয়ই এই যে আপনারা জ্ঞান অন্বেষণ করার জন্য, দিন শিখার জন্য মাহফিলে এসছেন, এটার উসিলায় আল্লাহ যদি মায়া লাগে, এটার উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিতে
পারে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলার ক্ষমতা এটা আছে। প্রিয় ভাইয়েরা আমার, জ্ঞান শিখার জন্য আমরা এখানে এসেছি, দিন জানার জন্য এসেছি, নবীর তরিকা জানার জন্য এসেছি গো। আমার নবীজি সম্পর্কেও আপনাদের জানতে হবে। নবী যখন বুঝবেন, নবী যখন জানবেন, তখন দিন বোঝা সহজ হবে। দিনের প্রত্যেকটা হুকুম আহকাম মানা আপনার জন্য একটা আকর্ষিক হবে, এটার মধ্যে আন্তরিকতা পয়দা হবে। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহাঁ রাহমাতুল লিল আলামিন নবী এমন একজন নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সরদার, সব রাসূলদের সরদার, সব নবীদেরও নবী। বাইতুল মুকাদ্দাসে আমার নবী যখন মেরাজে যাওয়ার পথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসার মধ্যে দয়াল নবীজি যখন দাঁড়াইলেন, জিবরিল আমিন বলে, নবী গো আপনি সম্মুখ ভাগে অগ্রসর হন, আপনি আজকে সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াবেন। বাস্তবে দেখা গেল 1,24,000 নবী রাসূলগণ। কত নবী রাসূলদের সংখ্যা হলো 1,24,000। আরেকটা কথা আমরা শুনি যে মতান্তরে 2,24,000। তো 2,24,000-এর কথা কোনো মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন নাই, আমরাও কোথাও পাই নাই। তো 1,24,000 নবী এবং রসুল ছিলেন, এটা মুসনাদু আহমদ সহ আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। এই 1,24,000 নবী রাসূলদের মধ্যে রসুলগণের সংখ্যা হলো 300, একটা বর্ণনা আছে 313 জন, আর একটা বর্ণনা আছে 315 জন। তিনারা হলেন রসুল। 1,24,000 নবী এবং রসুল আমাদের দয়াল নবীজির পিছনে নামাজ পড়েছে। দাদু ভাই আমার, আমি আস্তে আস্তে শুনলাম মুফতি আসাদুজ্জামান সাহেব একটা হাদিস শরীফ শোনাচ্ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদ উল্লেখ করেছেন। তবে মুরসাল নয়, মুত্তাসিল সহিহ সনদে এই হাদিস কানা ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث। আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম মানুষ ছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রথম মানুষ হলো হযরতে আদম, যিনাকে আবুল বাশার বলা হয়, কিন্তু সৃষ্টি জগতে প্রথম মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু সহিহ হাদিস, কোনো জয়ীফ বা দুর্বল হাদিস না। ইমাম ইবনু সাআদের সনদ হলো মুরসাল, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট ক্বালা রাসূলুল্লাহ বলে বর্ণনা করেছেন। কিন্তু ইমাম ইবনু আদির সনদের মধ্যে হযরতে আবু হুরায়রা আছেন, তিনি ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিস উল্লেখ করেছেন। অতএব হাদিসটা মুত্তাসিল এবং সহিহ। আদম নবী এই দুনিয়াতে প্রথম মানুষ, কিন্তু সৃষ্টি জগতে আমার দয়াল নবী প্রথম মানুষ। সুবহানাল্লাহ। আদম নবী হলো আবুল বাশার, সব নবী রাসূলদের বাবা, সব মানুষদের বাবা। আর হযরত ইব্রাহিম হলো আবুল আম্বিয়া, সব নবীদের বাবা। আমার নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ। আদম নবীর এমনিতে কোনো বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই, কিন্তু রূহানি দৃষ্টিতে আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা। সমগ্র রূহু আরওয়াহ বলতে যা আছে সমস্ত রূহের বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি সম্পর্কে আপনাকে বুঝতে হবে, নবী সম্পর্কে জানতে হবে। আপনি যদি নবীজির সম্পর্কে বুঝেন, তাহলে নবীজির আনিত বা নবীজির প্রচারিত নবীজির সে দ্বীন ইসলাম মানার জন্য আপনার মনের মধ্যে আকর্ষণ পয়দা হবে, আপনার এই প্রেমটা জাগ্রত হবে। আমি আল্লাহ পাকের দয়ায় আপনাদের দোয়ার বরকতে ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া গিয়েছি মাসখানেক আগে। সেখানে জর্ডানের রাজধানী আম্মান থেকে 156 কিলোমিটার দূরে
একটা গাছ জিয়ারত করার জন্য গিয়েছিলাম। এই গাছটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা, উরফান সাহাবী গাছ, মানে লোকেরা এটাকে সাহাবী গাছ বলে থাকে। কিন্তু ওইখানে সাইনবোর্ডে লেখা আছে শাজারাতুল মুবারাকা, বরকতময় গাছ। এই গাছটার এত দাম মর্যাদা কেন? এটার ইতিহাস হলো, আপনার তিরমিজি শরীফের মধ্যে এই গাছের ইতিহাসটা পাবেন, এবং অন্যান্য কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা অনেক কিতাবের মধ্যে আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আমার দয়াল নবী যখন শিশুকালে বাল্যকালে কোনো দিকে হাঁটতেন, ফিলিস্তিন শাম দেশে যাচ্ছিলেন, তখন এক টুকরা মেঘমালা আল্লাহর হাবিবের মাথা মুবারকের উপরে ছায়া দিতে দিতে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলি, আমাদের বাংলাদেশে খুব বেশি এটা বলে, বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে আয় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। আমার নবীজি ওই গাছটার কাছে গিয়ে বসেছিলেন। ওই সময় গাছটা ছিল মৃত, মরা গাছ, কিন্তু আল্লাহর হাবিব যখন মরা গাছের নিচে গিয়ে বসলেন, মুহূর্তের মধ্যে অলৌকিক ভাবে সেই গাছের পাতা গজাইলো এবং গাছ আল্লাহ পাকের দয়ায় এইভাবে ছড়ায়া দয়াল নবীজির মাথা মুবারকের উপরে ছায়া দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। সেই যে মরা গাছ জীবিত হইছে, এখন পর্যন্ত সেই গাছ আর মরে না। 1500 বছরের আগের থেকে সেই গাছ, এই গাছ এখনো তরতাজা আছে, এখনো গাছে পাতা আছে, এখনো সেই গাছের কাছে গেলে মৃদু একটা শান্তির বাতাস পাওয়া যায়, না গরম বাতাস না ঠান্ডা বাতাস। অথচ মরুভূমি, উপরে প্রখর রৌদ্র, নিচে মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ গাছালি নাই। সেখানে গাছের আশেপাশে আমরা অনুভব করলাম যে আল্লাহ পাকের দয়ার একটা শান্তির বাতাস এখনো বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। যুবক ভাইরা আমার, তোমাদের জানতে হবে কেমন নবীর উম্মত হয়েছ। এই নবী রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতেন, রাস্তার আশেপাশে যত পাথর ছিল সমস্ত পাথরগুলি আমার নবীজিকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাথর আমার নবীকে সালাম দিত। এমনকি একাধিক সহিহ হাদিসের মধ্যে আমি পেয়েছি আমার দয়াল নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দুই পাশের গাছ গাছালি যা ছিল নবীজির দিকে এইভাবে ঝুঁকে গিয়ে রহমতের নবীকে সালাম জানাইতো। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহ। গাছ আমার নবীকে সালাম দিতেন। মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, একবার নবীজি এক সফরে যাচ্ছেন, এর মাঝে সাহাবীদের বললেন যে আমি হাজত মুবারক সারবো, আমার জন্য জায়গা দেখো। তো কোনো জায়গা তো নেই। তখন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ওরকম কোনো পরিবেশ নেই। দয়াল নবীজি বললেন, ওই গাছের কাছে যাও, ওই যে দূরে গাছ দেখা যায়, তাদেরকে গিয়ে বলো আমি আল্লাহর নবী, তাদেরকে ডাকছি আমার কাছে যেন আসে। ওই সাহাবী গাছের কাছে গিয়ে আল্লাহর হাবিবের কথা বলার পরে আল্লাহ তাআলার কুদরতে সেই গাছ উড়াল দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মদিনাওয়ালার ইজ্জত। আমার নবীজির কথা বৃক্ষ, তরুলতা, পাথর সবাই শুনতো, কিন্তু আমরা মানুষ আল্লাহর নবীর কথা মানতে চাই না।
দুনিয়ার এই লোভ লালসায় আমরা মত্ত হয়ে গেছি, কেমন যেন আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আমরা যে মারা যাব সেই কথাটা আমাদের অন্তর থেকে চলে গেছে। আমরা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আমরা যেমন কেমন কেমন দুনিয়ার হিসাব করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষগুলি কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে থাকে। তা আমরা তো ওই অবস্থার মধ্যে আছি। দুনিয়া দুনিয়া করে নবীজির কথা যে মানতে হবে এ কথাটা ভুলে গেছি। অথচ আল্লাহর নবীকে না মানলে কবর, হাসর, মিজান, ফুলসেরাত কোনো জায়গায় আমাদের কোনো উপায় নাই। নবীর তরিকা মোতাবেক চলতে হবে কিনা বলেন আপনারা? এই যুবকরা কথা বলো না কেন? চলতে হবে কিনা? নবীর তরিকার মধ্যে কি এই বম ফটানি আছে নাকি? নবীর তরিকার মধ্যে অনেক কিছুই নাই যেটা আপনারা করছেন। অতএব আপনাদেরকে মাহফিলে আসছেন, শুধু ওয়াজ শুনলেন, মনোরঞ্জন নিলেন, তা হবে না। মাহফিল আসছেন, এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক আমরা কোনো পাপ কাজে যাব না। এটা শিক্ষা নিতে হবে আপনাদেরকে। আমার দয়াল নবীজিকে আপনারা যদি অন্তরে ধারণ করতে পারেন, আপনাদের অভাব অনটন আল্লাহ রাখবে না। এই দুনিয়াতে যিনি পাঠাইছে তিনি তো আপনার আমার মালিক, তাই না? সব কিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে পাঠাইছে। এক মুহূর্তের জন্য তিনি আপনাকে একা ফেলে দেয় না, সর্বসময় তিনি আপনাকে লালন পালন করতেছে। সব কিছুতেই তিনি আপনাকে সঙ্গ দিচ্ছেন, আপনাকে সাহায্য করতেছেন। অতএব সে আল্লাহকেও ভুলে যাওয়া চলবে না, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহাঁ রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজিকে সাহাবারা যেইভাবে ভালোবাসতো, এর ধারে কাছেও আমরা নাই, এর ধারে কাছেও আমরা যেতে পারি নাই। আপনারা দেখেন, আমার দয়াল নবীজি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে নবীজির মনের মধ্যে ইয়াটা জাগ্রত হইল। নবীজির মনে একটু এরকম চাইলেন যে আল্লাহ আমাদের জন্য কেবলা যদি বাইতুল্লাহ শরীফ বানাই দিতেন, কাবা ঘর যদি কেবলা করে দিতেন। এটা নবীজির মনে মনে একটু চাইতেছেন, মুখেও বলে নাই, মনে মনে চাইতেছে আল্লাহ যদি বাইতুল্লাহ শরীফ কাবা ঘর কেবলা হইতো, বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা ঘর যদি কেবলা হইতো তাহলে কতই না ভালো হতো। নবীজি নামাজের ভিতরে এটা চাইলেন, আমার আল্লাহ সাথে সাথে আদেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার নবীজি নামাজের ভিতরে আদেশ পাইয়া নামাজের ভিতরেই মসজিদুল আকসা বাদ দিয়া মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা মোবারক ঘুরাই ফেলছে। সুবহানাল্লাহ। সাহাবাই কারাম ছিল নবীজির পিছনে, এখন সাহাবীরা হয়ে গেছে নবীজির সামনে। মুসল্লি তার ইমাম সাহেবের সামনে থাকে না, সাহাবারা কি করবে গো? সাহাবাই কারাম তখন নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা হাত বাঁধা অবস্থায় হেঁটে হেঁটে আবার নবীজির পিছনে যাইয়া কাতার করে সম্পূর্ণ নামাজ পড়লেন। এক নিয়তে আল্লাহর নবী সব সাহাবীদের নিয়ে নামাজ কমপ্লিট করলেন। নামাজ ভেঙে ফেলার জন্য বলেনি, নামাজ দোহরাইতেও বলেনি, ওই এক নিয়তে নামাজের ভিতরে হেঁটে হেঁটে ওখান থেকে এখানে গিয়ে নামাজ কমপ্লিট করেছে। এ থেকে বোঝা যায় রে সাহাবায়ে কেরাম আমার নবীজিকে নামাজের ভিতরেও মেনেছেন, আনুগত্য করেছেন। নবীর আনুগত্য করা এটাও নামাজের অংশ। আমাদের অনেক ভাইরা হয়তো মনে করতে পারে যে নামাজে নবীজির খেয়াল করা যাবে না। বোকা রে বোকা, তুমি যখন সালাম দিবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তুমি তখন কার কথা মনে স্মরণ করবা? তুমি কার কথা স্মরণ করবা? সালাম দিবা নবীর কথা, তুমি স্মরণ করবা কার কথা? আমরা সুন্নিরা নামাজের নবীর কথাও স্মরণ করি যখন নবীজিকে সালাম দেই, ঠিক না ঠিক? আপনি যদি খেয়াল করে দেখেন, সাহাবাই কারাম নামাজের ভিতরে নবীজির আনুগত্য করেছে, নামাজের ভিতরে নবীজির আনুগত্য করেছে। তার মানে নবীজি নামাজের অংশ, নবীজি নামাজের অংশ। আপনারা যুবক ভাইরা খেয়াল করে দেখুন যে সাহাবাই কারাম আল্লাহর নবীকে মানতে গিয়ে কোনো দলিল তালাশ করে নাই।
ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন নামাজের ভিতরে হঠাৎ বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে, মসজিদুল আকসা বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা ঘোরালেন? কেউ প্রশ্ন করে নাই। কারণ সাহাবায়ে কেরাম জানতেন আমার নবী নিজেই দলিল, নবী মানতে হবে, এটাই হলো কথা, নবীকে মানাটাই হলো আল্লাহর আদেশ। ঠিক না ঠিক? জিন্দাবাদ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এই জন্যে নবীজি ঘুরছে, নবীজির আনুগত্য করতে হবে, তার আল্লাহ, এটাই আল্লাহর আদেশ। নবী মানাটাই হলো নিঃশর্তে, নবী মানা হলো ঈমান। কোন শর্ত দিয়ে নবী মানা যাবে না, নবীজিকে মানতে হবে নিঃশর্তে। নিঃশর্তে নবী আমার ঈমান। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা জিনিস আপনারা নিশ্চয় জানেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, কয়েকজন সাহাবী এটা বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস ইবনে মালিক, তেনার দুইজন বর্ণনা করেছেন। আরেকজন সাহাবী বর্ণনা করেছেন যে আমার নবীজি যেদিন এই দুনিয়া থেকে পর্দা করবেন, নবীজি আখিরাতে চলে যাবেন, দারুল বাকায় চলে যাবেন। নবীজি তো জিন্দা নবী, এটা বিশ্বাস আসেনি আপনাদের? সবাই পিছনে বেড়ে বলেন, বিশ্বাস আছে? আমি দেখেছি পশ্চিমবঙ্গের কিছু আলেম আছে জ্ঞান পাপী, তারা বক্তব্য দেয় অনলাইনে, শুনেছি তারা বলে যে আল্লাহর নবী মরা নবী, তিনি মারা গেছেন, এটাই বলতে হবে। তো আবার দলিল হিসেবে কোরআন শরীফের আয়াতও নিয়ে আসতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হ্যাঁ, আফা ইন মাতা, এই মাতা শব্দ নিয়ে আসতেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত নিয়ে আসতেছেন। অতএব নবীজি মারা গেছে, এটাই বলতে হবে। আমি সেই ভাইদের, এই অনলাইন যারা রেকর্ড করতেছেন তাদের মাধ্যমে সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে আল্লাহর নবী সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, রূহ মুবারক নিয়েছেন, পরক্ষণে ফিরিয়ে দিয়েছেন। মানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করলেন। কিন্তু আমার নবীজির ইন্তেকাল মুবারকের পরেও নবীজি জীবিত, সশরীরে জিন্দা আছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামী দল। তারা কোন দল? জাহান্নামী দল। আর আল্লাহর হাবিবকে যারা হায়াতুন নবী বা জিন্দা নবী বিশ্বাস করে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোরআন শরীফের আয়াতের গভীরতা বোঝার জন্য আপনাকে আরেকটু তাহকিক করতে হবে। সেই ভাইদের বলছি যারা ভুল তো ব্যাখ্যা করে থাকেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এখানে ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল। ইন্নাকা, এ কা হলো জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না, টোটালটা হলো মাআতুফ আলাইহি। এরপর একটা অক্ষর আছে ওয়াও, হরফে আতফ। এরপর আবার ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, হুম জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন হলো খবরে ইন্না, এটা হলো মাআতুফ। আরবি গ্রামার মোতাবেক, ইলমে নাহুর আলোকে মাআতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না, মুগাইয়ির বিজাত হয়, দুইটা দুই জাতের হয়। অর্থাৎ আল্লাহ তাআলা সব মানুষের মৃত্যু আর আমার নবীজির ইন্তেকাল মুবারক দুইটা কথাকে মাঝখানে হরফে আতফ সেটিং করে বুঝাইলেন, জগতের মানুষেরা রে, তোমাদের সব মানুষের মৃত্যু যেই জাতের, আমার হাবিবের ইন্তেকাল মুবারক ওই জাতের না। হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, আমার নবী সশরীরে বলেন, হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা, আমি বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদের কষ্ট দিব না। আর একটু কথা কি বললে বসবেন? আপনাদের নিয়ত ভালো না? বসবেন নি? তাহলে শুনুন, আমাদের দয়াল নবীজি জিন্দা নবী, এটা বিশ্বাস রাখতে হবে। আমি কোরআন শরীফের আয়াত পড়লাম, বুঝাই দিলাম যে তোমরা যে আয়াত পড়া মনে করতেছো নবীজি আমরার মতোই মরা, সেই আয়াতে প্রমাণ হয় নবীজি আমাদের মতো মৃত না, নবী জিন্দা নবী। শোনো ভাই, পাগলামি করো না। বলবেন নবীজি জিন্দা কিভাবে, আমরা কিভাবে বুঝবো? আরে বোকা, আল্লাহ তাআলা শহীদদের কথা উল্লেখ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা যায়, আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, কতল হয়, তাদেরকে মৃত বলো না, তাদেরকে মরা বলো না, মরে গেছে বলবে না। নিষেধ করতেছে কে? বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, তারা জিন্দা। তারা যে জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে ইন্তেকাল করেছেন বটে, এরপরেও যে জিন্দা, এটা তোমরা বুঝো না। তো যারা বুঝে না তারা তো ওই ব্যাককলের দল। কিন্তু আমরা তো মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা বুঝি আল্লাহর দেওয়া সম্মানে ইন্তেকাল শরীফের পরেও নবী রাসূলরা সশরীরে জিন্দা। কি বলেন আপনারা? এই বিষয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এই ছেলেরা, এই বাচ্চারা, তোমরা মাহফিলে বসছো, আবার উঠো কেন? এই দুই তিনটা ছেলে, তোমরা উঠলে আলোচনা মনোযোগ নষ্ট হয়। একটু জিকির করেন, দয়া করে উঠবেন না প্লিজ। বাচ্চাদেরকে যারা বসাইছেন, এদের যদি ইমার্জেন্সি জরুরত হয় তাহলে আমি একটু সুযোগ দিচ্ছি, একটু ইয়া করেন। কিন্তু মাহফিলে মাঝে উঠা বসা করবেন না। কেউ বসতেছে, কেউ উঠতেছে, এরকম করলে মাহফিলের ফায়েজ কাইটা যায়, একটা আন্তরিকতা নষ্ট হয়ে যায়। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির পর্যায়ে হাদিস রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সবগুলি হাদিস উল্লেখ করে তিনি বলেছেন যে তাওয়াতুর পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী এবং নবী রাসূলগণ জিন্দা। ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি, আমার নবীজির রূহ মুবারক এবং জাসাদ মুবারক নিয়ে সশরীরে জিন্দা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদার উল্টা আকীদা কেউ যদি পোষণ করে, কেউ যদি মনে করে নবীরা এখনো মরা, তাহলে সে সুন্নি জামাতে থাকবে না, সে ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির সাথে জাহান্নামে যাবে। এই জন্য নবী রাসূলগণ জিন্দা। বলেন নবী রাসূলগণ কি? আওয়াজ দিয়ে বলেন নবী রাসূলগণ কি? জিন্দা। এটা আমাদের আকীদা। মুসনাদ আবি আলা শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, সহিহ হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা উফাতিহিম এই নামে একটা কিতাব আছে, ওইটা আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই চাওলা ভাই, খবরদার, আপনি এখানে চা বিক্রি করবেন না, আপনি প্লিজ বাইরে যান। আপনার যদি বেশি অসুবিধা হয় অর্থনৈতিক, আমার সাথে পরে দেখা করবেন, আমি আপনাকে সহযোগিতা করব। এটা চা বিক্রি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, আপনি বাইরে বিক্রি করেন, আপনার ব্যবসা আমি হাত দিব না। নাকি আপনারা কি বেজার হয়েছেন? এটা একটা জান্নাতি পরিবেশ। অনেক কষ্ট হয়, মানে কথা মানুষকে শোনাইতে অনেক কষ্ট হয়। তো উনি উঠবে, মানুষ মনে করতেছে তাহলে আমিও একটু উঠে আসি, বিড়ি খাওয়ার কথা মনে হবে। কি বিড়ি খোর আছেন আপনাদের মধ্যে? এরা তো মনে পড়ে যাবে, উনি উঠলেই তো মনে করবে যে আমিও তো সাইরা আসি। এই জন্য আর অল্প কিছু সময় আপনি ধৈর্য চাই, আপনাদের কাছ থেকে আন্তরিকতা চাই। কথা বলতে হলে আশেক আর মাসুকের মধ্যে একটা প্রেমের বন্ধন লাগে। পারবেননি থাকতে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। বাস শুনুন ভাইরা আমার,
মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাংলাদেশে মাসলাকে আলা হযরতের জন্য বাতিলদের সাথে লড়াই করি আমি। এটা অনলাইন অফলাইন দুই লাইনেই করি, ওয়াজ মাহফিলও করি, অনলাইনও করি। মাসলাকে আলা হযরতের জন্য জিহাদ বাংলাদেশে যারা করে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। বাতিলদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়েছি বাংলাদেশে। এখন আর আলা হযরতের বিরুদ্ধে যে একটা কথা বলবে ওই দুঃসাহসে কেউ দেখায় না। সাহস দেখাবে দূরের কথা, ওই দুঃসাহসও দেখায় না কেউ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আলাউদ্দিন জাহাদি সাহেব, নারে তাকবীর, মুফতিয়ানে বাঙ্গাল। আমার ভাইরা মারহাবা 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 মারহাবা। আমার ভাইরা যেটা বলতেছিলাম দিলের কান লাগায় শুনবেন। যে হাদিস শরীফটা আপনাদের শোনাচ্ছিলাম মুসনাদ আবি আলা এবং ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া ওই দুই কিতাবের মধ্যে উল্লেখ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শুনো, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তিনাদের মাজার শরীফের ভিতরে জিন্দা। আমি আপনাদের একটা প্রশ্ন করব, উত্তর দিবেন ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেছেন সব নবী জিন্দা, নবীজির কথা মানতে হবে নাকি হবে না? পিছনে ভাইরা বলেন হবে কি না? যারা বলে নবীরা জিন্দা না তারা তো নবীজির কথাই মানে না, অতএব তারা নবীর দল না, তারা ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল। ঠিক না বেঠিক? আমরা নবীদের জিন্দা নবী বিশ্বাস করি, সব নবীরা জিন্দা। আপনাদের ভারতে অনেক নবী রাসূলদের মাজার আছে। আমি কয়েকবার গিয়েছি পাঞ্জাবে, বারাসে, সেখানে 14 জন না 15 জন নবী রাসূল নবীর মাজার আছে। প্রথমে জানতাম আমি 9 জন, পরে গিয়ে দেখি দ্বিতীয়বার তৃতীয়বার গিয়ে দেখি সংখ্যা আরো বেশি। ভালোভাবে খেয়াল করি নাই। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু তিনি মাজারগুলি চিহ্নিত করে গেছেন কাশফের মাধ্যমেও তৎকালীন সব আউলিয়া কেরামকে নিয়ে। এই জন্য নবীদের মাজার আপনাদের ভারতবর্ষে আছে, আপনারা ভাগ্যবান মানুষ। হযরত শীস আলাইহিস সালামের মাজার হলো লখনউ থেকে দক্ষিণ দিকে, ফাইজাবাদ থেকে আর একটু সামনে গিয়ে অযোধ্যা একটা জায়গা আছে, হিন্দি ভাষা আয়োধ্যা বলে, এটা অযোধ্যা। সেখানে বাবরি মসজিদের 1 কিলোমিটার এই পাশে মানে পূর্ব দিকে সম্ভবত একটা পাহাড়ের পাদদেশে হযরত শীস আলাইহিস সালামের মাজার। আপনারা ভাগ্যবান, আমরা তো চাইলে যাইতে পারি না। বাংলাদেশ থেকে হযরত শীস আলাইহিস সালামের মাজার যাইতে হলে পাসপোর্ট ভিসা কত প্রসেসিং লাগে, কিন্তু আপনারা তো চাইলে যাইতে পারেন। অনেক নবী রাসূল পাইছেন, সাহাবীদের মাজারও আছে কেরালাতে, সাহাবীর মাজার তাবির মাজার আছে। তো আপনারা অনেক বড় ভাগ্যবান। এই জমিনটা পবিত্র জমিন, সুলতানুল হিন্দের জমিন, অসংখ্য আল্লাহর আউলিয়াদের জমিন এই জমিন। তা আপনারা সে আল্লাহর ওলিদেরকে যদি হৃদয়ে ধারণ করেন, তাদের আদর্শ যদি আপনারা পালন করেন, তাহলে আশা করা যায় মুসলমানদের গতি কোনো পরাশক্তি ঠেকায় রাখতে পারবে না। আমার ভাইয়েরা গো বন্ধুর আমার, আল্লাহর নবীদের কথা বলছিলাম, এখানে আমার আরেকটা বিষয় সংযোগ করে দেওয়া প্রয়োজন। মনে রাখবেন দাদু, অনেক ধরনের বক্তা আছে, অনেক ধরনের কথা আছে, সবার কথাই শুনবেন, আপনার স্বাধীনতা আছে, কিন্তু যাচাই বাছাই করার জন্য অবশ্যই আমাদের কথাগুলিও শুনবেন। আমি গুনাহগার সাধারণত রেফারেন্স ছাড়া কথা বলি না। যে কোনো একটা কথা বললে কোন কিতাব থেকে বলছি, কোন ইমাম থেকে বলছি, এটা রেফারেন্স দিয়ে আমি বলি। আর যেটা জানি না সেটা নিয়ে আমি পারাপারি করি না, কারণ দুনিয়ার সবকিছু আমার জানতে হবে এমন কোনো কথা নাই। আমি যেটা জানবো না সেটা বলবো না, কিন্তু যেটা বলি আলহামদুলিল্লাহ এটা জেনে শুনে আমি বলি। আপনাদেরকে অনুরোধ করব, জিন্দা নবী যারা অস্বীকার করছেন, তারা ভাবতেছেন নবীজি হয়তো ঘুমিয়ে আছেন, এমনিতে শরীর পরে আছেন, যে নড়াচড়া আর করতে পারে না, জাস্ট এমনিতে জেসেম মুবারক নষ্ট হয়েছে না, এমনি অনেক সময় লাশ পাওয়া যায় না, 20, 30, 40 বছর পরে লাশ পাওয়া যায় অক্ষত অবস্থায়। ওনারা মনে করেন নবী রাসূলুল্লাহ মনে এরকম অক্ষত অবস্থায় কবরের মধ্যে আছে। আসলে বিষয়টা ওরকম নয়। আপনি আমি মারা গেলে যদি আল্লাহ দয়া করে তাহলে হয়তো আমাদের শরীরটা পচবে না। ওরকম যদি আপনি আমল আখলাক করে যেতে পারেন, আপনার শরীরটা মরার পরে পচবে না। কিন্তু নবী রাসূলদের বিষয়টা ভিন্ন। আপনি যদি ওই হাদিসটা একটু আগে যেটা পড়লাম, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা,
সব নবীরা তিনাদের মাজার শরীফে জিন্দা, ইউসাল্লুনা, তিনারা নামাজ আদায় করে। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, নবীজি বলেন, মারারতু আলা কবরি মূসা ফি লাইলাতিল ইসরা ওয়া রাআইতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। মেরাজের রাতে মূসা নবীর মাজারের উপর দিয়ে আমি রাসূলুল্লাহ যখন যাই, আমি দেখলাম আল্লাহর নবী মূসা তিনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর একটা হাদিস ইবনে মাজাহ শরীফের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নবী রাসূলগণের দেহ ভক্ষণ করা এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, আল্লাহর নবী জিন্দা এবং রিজিক প্রাপ্ত, তিনারা মাজার শরীফের ভিতরে জান্নাতি রিজিক খায়। সুবহানাল্লাহ। এটা শহীদদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, শহাদায়ে কেরামের ব্যাপারে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলেন, বাল আহইয়াউন, তারা জীবিত আছে, শহীদরা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। প্রশ্ন করছি, শহীদদের মর্যাদা বড় না নবীদের মর্যাদা বড়? তো শহীদরা যদি মাজার শরীফের ভিতরে থেকে তিনারা যদি জান্নাতি রিজিক খায়, তাহলে নবী রাসূলরা কি খাবে নাকি খাবে না? যেহেতু ওনাদের মর্যাদা শহীদদের চেয়েও ঊর্ধ্বে, বড়, শ্রেষ্ঠ। কিসের গ্রান আসতেছে? বিড়ির গ্রান নাকি? হ্যাঁ, কিসের জন্য একটা বাজে গ্রান আসতেছে? সিগারেট মিগারেট যারা খাইতেছে একটু দূরে যায় খাইতো, একটা বাজে গ্রান আসতেছে। আপনারা না বেজার হইতেছেন? আমার বাংলাদেশে বিড়ি সিগারেট খাওয়াটা খুব অপছন্দ করে, যদিও অনেক মানুষে খায়। আমাদের নাকের কাছে গ্রান আসলে মাশাআল্লাহ আমরা তো মানে খুব এটা সহ্য করতে পারি না। এই জন্য আমার মানে আশেপাশে বিড়ি সিগারেট খাইলো আমার নাকের কাছে ইন্টারন্যাশনাল নাক তো। আল্লাহ যে বয়সে কত বাড়িতে খাওয়াইলো, কত বাড়ির মানুষ। আমরা যে মুরগি খাইছি, শিয়াল এত মুরগি খায় না। অবশ্য আমি এই মুরগি, গরু, এগুলি, খাসি, এগুলির গোশত অ্যাভয়েড করে চলি, না পারতে খাই। তো আমার হুজুর আমাদের আলেমদের কথা বলতেছে আর কি, প্রচুর পরিমাণে মুরগি খাওয়া লাগে। তো শিয়ালরা আমাদের বিরুদ্ধে সুযোগ পাইলে অনশন করত। তো এজন্যে আমাদের নাকের কাছে সিগারেটের গ্রান আসলে আমরা টের পাইয়া যাই। দয়া করে একটু দূরে গিয়ে খান না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি খাইতে চান, এটা আপনি দূরে গিয়ে খান, এখানে খাওয়ার দরকারটা কি? যে গাধা সে পানি খাবে, গোলা করে খাবে, পুরো এলাকা জানায় খাবে যে আমি খাচ্ছি। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেন, বলে না আমিন। বিড়ি সিগারেটের গ্রান কি আবার মহিলারা পছন্দ করে নাকি? আমাদের এলাকার মহিলারা, বাংলাদেশে সব জায়গায় ভালো মন্দ আছে, তবে আমাদের এলাকার বেশিরভাগ মহিলা, বেশিরভাগ না প্রায় সব মহিলাই বিড়ি সিগারেট পছন্দ করে না। তো আলহামদুলিল্লাহ আপনারাও এটা থেকে বিরত থাকবেন আশা করতেছি। না পছন্দ করেন? বিরত থাকবেন। এটা একটা দুর্গন্ধ জিনিস, একটা বাজে জিনিস, গ্রানটা সহ্য করা যায় না। তো আর আমি দেখেছি বাংলাদেশে কিছু মহিলাও বিড়ি খায়। হ্যাঁ, বাংলাদেশে দেখছি কিছু মহিলাও, মানে বুড়া মহিলা, এক মহিলা বিড়ি টান দিছে, বিড়ির টানের লগে গালের গুস্ত ভিতরে চলে গেছে একবারে, কি টানটা মারছে। তো এই ধরনের কু অভ্যাস থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। বলেন জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটা কথা বলবো, আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন, বুঝে শুনে বলবেন। একটা ওয়াজ করি আর কি, ওয়াজটা সঠিক ওয়াজ না, আমি আপনাদের জ্ঞানের জন্য, আপনাদের জ্ঞান পরীক্ষার জন্য ওয়াজটা করতেছি। এক লাইনে, বিড়ি সিগারেট খাইলে অনেক সওয়াব হয়, তাইলে মোটামুটি সবাই সচেতন নাগরিক। বিড়ি দেখছেন গ্যারান গেছে, কিন্তু
গন্ধটা চলে গেছে, এখন আর গন্ধ নাই। হ্যাঁ বুঝে লাইছে, হুজুরে তো আমার ধরে ফেলছে, এই যে বিড়ি আশেপাশে খাবেন না প্লিজ, আর কিছুক্ষণ পরে আপনার যেটা মন সেটা করেন, কিন্তু এই ওয়াজে মাহফিলে আশেপাশে বিড়ি সিগারেট খাবেন না। না কেউ বেজার হয়েছে না আমার প্রতি? আবার একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে চুমা খাইয়া এই যে নখের মধ্যে চুমাকে চোখে মাসেহ করলাম। আমাদের সুন্নি ভাইয়েরা এটা আমল করেন, আমাদের বাংলাদেশে প্রায় সব সুন্নি আমল করে এটা, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছে ওনারা জ্ঞানের স্বল্পতার কারণে এটা আবার পছন্দ করে না, বিদআত বলে। কি বলে? বিদআত বলে। তা আমি অনেক জায়গায় এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা যদি অনুমতি দেন একটু আলোচনা করতে চাই এটা নিয়ে। এই বিষয়টা আমি যতটুকু গবেষণা করেছি দেখেছি যে আল্লাহর হাবিবের সাহাবীদের আমল থেকেই এই পর্যন্ত এটা চলে আসছে। যেমন দাইলামি শরীফের সূত্রে একটা হাদিস ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে হাদিসটা আনছেন। ফতোয়া শামিতে দ্বিতীয় খণ্ডের 64 নম্বর পৃষ্ঠা, দেওবন্দি ছাপা যেটা, ওইটার মধ্যে হাদিসটা রয়েছে। তাফসিরে রুহুল বয়ানে 7ম খণ্ড 262 পৃষ্ঠার মধ্যে আছে, তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, আরো অনেক কিতাবে আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, আমার দয়াল নবীজির পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা গো। এমত অবস্থায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিচ্ছিলেন। আযানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে সাথে আবু বকর সিদ্দিক বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে তিনার এই বৃদ্ধাঙ্গুলি নখের মধ্যে চুম্বন খয়ে মাসাহা আলা আইনাইনে, দুই চোখের মধ্যে এইভাবে মাসেহ করে নিলেন। দ্বিতীয়বারও যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তখনও তিনি এইভাবে নখের মধ্যে চুম্বন খেয়ে চোখের মধ্যে বৃদ্ধাঙ্গুলির নখ মাসেহ করলেন। আযান যখন শেষ, আল্লাহর নবী বলেন মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আবু বকর গো শুনে রাখো, যারা এই ধরনের আমল করবে, যেই ধরনের আমল আমার খলিল আবু বকর সিদ্দিকে করেছে, আমি রাসূলুল্লাহ জানায় গেলাম এই আমলের বরকতে হাশর ময়দানে আমি তাকে শাফাআত করব এবং আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? এই হাদিসের উপর আমরা আমল করি। ফতোয়া শামিতে লেখা হয়েছে এটা মুস্তাহাব, তাফসিরে রুহুল বয়ানে লেখা হয়েছে এই আমল মুস্তাহাব, তাফসিরে জালালাইনের হাসিয়াতে লেখা হয়েছে আমল মুস্তাহাব। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা এটাকে জাল হাদিস বানাইছে, বলে এটা জাল হাদিস। যারা কথা বলেন মেহেরবানি করে রেফারেন্স দিয়ে কথা বলবেন, আমার ভুল থাকলে আপনার কাছ থেকে শিখে নিতে পারবো। তথ্যভিত্তিক কথা বললে, রেফারেন্স ভিত্তিক যদি কথা বলেন, আপনার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। আর অনুমান ভিত্তিক কিতাবুল আন্দাজ দিয়া যদি বলেন এটা জাল হাদিস, আপনার এই কিতাবুল আন্দাজ তো আমি মানবো না। কিতাবুল আন্দাজ বুঝেন? আপনার আইডিয়া দিয়ে আন্দাজের উপরে বলে ফেললেন জাল হাদিস, এই কিতাবুল আন্দাজ আমরা মানবো না। আপনি রেফারেন্স দেন যে কোন হাফিজুল হাদিস নুক্কাত পর্যায়ের কোন মুহাদ্দিস বলেছেন এই হাদিসটা জাল, রেফারেন্স দেন। যে অমুক কিতাবে লেখা আছে হাযা হাদিসুন মাউদু, এটা জাল হাদিস, রেফারেন্স দেন, আপনাকে আমরা শুকরিয়া জানাবো। লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, হ্যাঁ উনি কোনো রেফারেন্সও নাই, উনি আছে জাল হাদিস, জাল হাদিসের ব্যবসা নিয়ে বসছে উনি। পাইকারি দরে কথা বলবেন না। আমরা এই হাদিসটাকে কেন গ্রহণ করলাম, কেন এটাকে আল হাদিস মানলাম, দুইটা কথা বলি, মনে রাখবেন। এক নম্বরে হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির শাগরিদ ছিলেন, তিনি মাকাসিদুল হাসানা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন লা ইউসিহু, এটা সহিহ নয়। কোন মুহাদ্দিস যখন
হাদিস উল্লেখ করে এই ধরনের মন্তব্য করে যে লা ইউসিহু, তখন এটা কি বুঝায়? এটা ইমাম সাখাবি, ইবনে হাজার আসকালানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মোল্লা আলী কারি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনারা সবাই ব্যাখ্যা দিয়ে গেছেন। একেবারে মেরকাতের মধ্যে আছে, এরপরে লুমআতুত তানকিহ সেখানে আছে, আরো অনেকগুলি উসুলে হাদিসের কিতাবের মধ্যে ইবারতগুলি রয়েছে। কোন মুহাদ্দিস যখন কোন হাদিস সম্পর্কে বলে ওয়ালা ইউসিহু এটা সহিহ নয়, তখন বোঝায় এই হাদিসটা সহিহ সনদের না, কিন্তু হাসান অথবা দাঈফ কোনো মতেই মওযু না। কারণ জাল হাদিস যখন হয় তখন মুহাদ্দিসিনে কেরাম লা ইউসিহু এই শব্দ ব্যবহার করে না, তখন তারা ব্যবহার করে হাযা কিযবুন, হাযা বাতিলুন, হাযা মাওদু, লা আসলা লাহু, এই ধরনের শব্দ ব্যবহার করে, যেটা মিথ্যা, এটা বাতিল, এটা ভিত্তিহীন, এটা জাল হাদিস, এটার কোনো ভিত্তি নাই, লাইসা লাহুল ইসনাদ, এইভাবে বলে, যেটা কোনো সনদ নাই। কিন্তু যখন কোনো হাদিসের সনদ থাকে, কিন্তু এটা আবার সহিহ সনদও না, আবার জাল হাদিসও না, তখন দিনারা সংক্ষেপে বলেন লা ইউসিহু, এটা সহিহ না। এটা হলো উসুলে হাদিসের একটা পরিভাষা। আপনি সেই ওয়ালা ইউসিহু শব্দের মূল মিনিং না বুঝে আপনার কিতাবুল আন্দাজ দিয়ে বুঝে নিলেন যেটা জাল হাদিস, এরকম বোঝা ঠিক না। 2 নম্বর পয়েন্ট, 2টা পয়েন্ট আমরা এই হাদিসটাকে গ্রহণ করি, আমল করি। 1 নম্বর পয়েন্ট আমি বললাম যেটা জাল হাদিস না, এটা আল হাদিস। আর 2 নম্বর পয়েন্ট হলো ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা মেরকাত যিনি লিখেছেন, তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করে লিখেছেন। হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন কুলতু ওয়া ইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। আবু বকর সিদ্দিক থেকে যখন এটা সাবিত হয়ে গেছে, মারফুভাবে সাবিত হয়েছে, আমল করার জন্য এটাই যথেষ্ট, এটাই কাফি। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোল্লা আলী কারি কথা বলেছে, আমি ভুয়া রেফারেন্স দেই না ভাই। এই মুর্শিদাবাদে কোনো ভাই যদি মনে করেন জিহাদি সাহেব আপনি যে বললেন মোল্লা আলী কারি বলছে এটা যথেষ্ট, এটা গ্রহণযোগ্য, আপনি দেখাতে পারবেন, আসেন ভাই, আমি আপনাকে বুকে জড়ায় ধরে আদর করে ভালোবেসে তারপরে বসে দেখাবো। আপনি দূরের থেকে জাল হাদিস জাল হাদিস বলে চিল্লাবেন না। আপনার কিতাব নিয়ে আসেন, আপনার কিতাব থেকে আমি বের করে দেখাই দিব। আর যদি বলেন না আমার কাছে এই কিতাব নাই, আসেন, অনলাইনে আমার কাছে কিতাব আছে, আমি মোবাইল, আপনার মোবাইল থেকে বের করে দেখাই দিব, আসেন, আমাকে সময় দিবেন, আমি আপনার মোবাইল থেকে কিতাব ইনস্টল করে ডাউনলোড করে আমি আপনাকে দেখাই দিব। কুরআন হাদিসের বাইরে সুন্নি জামাত চলে না। সুন্নি জামাত মদিনাওয়ালার দল, কোরআন সুন্নাহ দ্বারা যা প্রমাণিত রয়েছে সবই সুন্নি জামাতে আছে, ঠিক না ঠিক? কোন জালিয়াতি করার সুযোগ নাই। আগের দিন ভাগে খেয়ে ফেলছে, মুখস্থ ওয়াজ করে গেছেন গা, যেটা মন সেটা জাল হাদিস বানাই দিয়েছেন। এখন আগের দিন নাই, এখন আমাদের যুবকরা সচেতন, যুবকরা সচেতন। এখন তারা মোবাইলে টিপে, টুস 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 করে মোবাইল টিপে ঠিক কিতাব বাইর করতে পারে। অনেকেই পারে, আবার অনেকে পারে না। না পারলে এখন সহজ হয়ে গেছে অ্যাপসের মাধ্যমে। কি আছে না মোবাইলে কিতাবুল অ্যাপস আছে না, গুগল শরীফ, গুগল শরীফ আর অ্যাপ শরীফ দিয়া এখন আমাদের যুবকরা কিন্তু অনেক আগাইছে, কিন্তু আগাইতে আগাইতে অনেক যুবকরা আবার বিপদগামী হয়ে গেছে, লামাঝাবি হয়ে গেছে। কথা বুঝছেন নি? তো এই জন্য আবার বুঝতে গিয়ে আলেমদের সাথে পরামর্শ করে বুঝবেন, নিজে নিজে না, তাইলে আবার বিপদগামী হয়ে যাবেন। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। বিরক্ত হইতেছেন নি আমার কথায়? আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, টেনশনের কারণ নাই। আর আপনাদের তো প্রতিদিন ডিস্টার্ব করতে আসবো না, চাইলেও ভারতে আসতে পারি না, ভিসা ছাড়া তো আর আপনারা ঢুকতে দেন না, দেন নাকি? কি যে কষ্ট ভিসা নেওয়া, ভিসা নেওয়া অনেক কষ্ট। বাবারে বাবা, ভারতের ভিসা যেন কি মানে সোনার হরিণ হয়ে গেছে, তা কঠিন ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসছি, যেহেতু কষ্ট দিয়ে যায় যেন মনে থাকে আর কি। তাহলে আমরা নবীজির নাম মুবারক শুনে চুম্বন করে যে চোখে মাসেহ করি, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস, এটা মুস্তাহাব। এবং এটা আমাদের ফায়সালা দ্বারা মুস্তাহাব না, বড় বড় ইমামরা, নুক্কাত পর্যায়ের মুহাদ্দিসরা, ফকি মুজতাহিদরা, ওনারা বলে গেছে এটা মুস্তাহাব। সেই আলোকে আমরা আমল করি। যারা বলতেছে এটা করা যাবে না, বিদআত, এটা হলো কিতাবুল আন্দাজের কথা। কিতাবটার নাম মনে রাখেন, বলেন কি? যেই লোক ফতোয়া দিবে কিন্তু কিতাবের হাওলা দিবে না, এটা হলো কিতাবুল আন্দাজ। যে লোক দলিল বলবে কিন্তু কিতাবের হাওলা নাই, এটা হলো কিতাবুল আন্দাজ, মানে আন্দাজে মারছে আর কি।
এজন্য বলবো সুন্নি জামাতের সাথে যারাই বাড়াবাড়ি করছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই কথাগুলি যে আমরা বলে দিয়েছি না অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, এখন ওনারাও বক্তব্য দেয়, কিন্তু দিলে সুবিধা হয় না। সুবিধা হয় না কেন? দেখেন আমি এটা জায়েজ বলছি, কতগুলি কিতাবের হাওলা দিয়া, কতগুলি কিতাবের রেফারেন্স দিয়া তারপরে বলছি এটা জায়েজ। যারা বলে জায়েজ নাই, বিদআত, তাদের দলিল কি? কোন কিতাবের হাওলা নাই। এই যে কি জানে কইছে, জোরে কর না, জোরে বলেন। কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ দিয়া কি ইসলাম চলে নাকি? এজন্য বলবো সুন্নি জামাতের সাথে যারাই লাগালাগি করতে আসছে, এখন তাদের এমনি ব্যাটারি ডাউন হয়ে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার নবীজি রহমতের নবীর কথা বলছিলাম গো। সমস্ত নবীরা মাজার শরীফের মধ্যে জিন্দা থাকেন, তিনারা দাঁড়াইতে পারেন, তাশাহুদের মতো বসতে পারেন, কথা বলতে পারেন, কারণ নামাজ আদায় করতে গেলে দাঁড়াইতে হয়, বসতে হয়, রুকু করতে হয়, আঙ্গুল লড়াইতে হয়, ইশারা করতে হয়, মুখে কথা বলতে হয়। একজন জাগ্রত মানুষ যেইভাবে জিন্দা, আল্লাহর নবীরা মাজার শরীফে ওইভাবে কিংবা আরো উত্তম রূপে জিন্দা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, একটা ঘটনা মনে হয় সেটা বলি, আপনাদেরকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। ঘটনাটা সহিহ বুখারী তো আছে, আল বেদায়া ওয়ান নেহার মধ্যে আছে। আমি দুই কিতাবের রেফারেন্সে পুরো ঘটনাটা সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি। আমি এই হাদিসটা দেখেছি সহিহ বুখারীর আলোকে। ফিলিস্তিনে আমি যখন ঢুকলাম জর্ডান থেকে, ঢোকার পরে একটু সামনে গিয়ে জেরিকো শহর হলো ডান পাশে, আর বাম পাশে হলো মুসা আলাইহিস সালামের সেই পাহাড়, যেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সেই পাহাড়ের উপরে গিয়ে আমরা উঠছি। ওই পাহাড়ের উপরে মসজিদ আছে, বিশাল বড়, অনেক ইয়া আছে, বড় বড় অট্টালিকা।